আমরা এইরকম আমাদের শব্দদারি পয়েন্ট যেগুলো আছে থানা, ওইগুলো বাকি সমস্ত থানা ইনশাল্লাহ এইখানে শব্দদারি করবো। তৈরি আছি ইনশাল্লাহ? সবাই করবো তো ইনশাল্লাহ? সবাই তৈরি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এখন ইনশাল্লাহ আমাদের সামনে আমাদের এই মার্কাজের বর্তমান প্রধান পৃষ্ঠপোষক আমাদের ভাই, আমাদের মরহুম মুতাওয়াল্লি রহমতুল্লাহ একমাত্র কলিজার টুকরা সন্তান খালেদ সালাউদ্দিন আরমান ভাই সংক্ষিপ্ত আপনাদের সামনে দুইটা কথা বলবেন, ওনার মনের কথাটা ব্যক্ত করবেন, আপনাদের কাছে ওনার জিম্মাদারিটা বুঝাই দেবেন এবং ওনার আব্বার জন্য দোয়া চাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উলামায়ে কেরাম, লাইনে নিয়োজিত তাবলীগী সাথীগণ, সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বর্তমান দেশের এই অরাজকতা পরিস্থিতিতে তাবলীগ জামাতের উভয় পক্ষের যে সংকট আমি ঢাকা থেকে শুনতে পাই। শোনার পরে আমি উভয় পক্ষের সঙ্গে কথা বলি। কথা বলার পরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নিয়োজিত কিশোরগঞ্জ জেলা সেনাবাহিনী ক্যাম্পের যে অফিসার, ওনার সাথে আমি কথা বলি। কথা বলার পর আমি আমার পারিবারিক সদস্যদের সঙ্গে কথাবার্তা বলে আমি একটা সিদ্ধান্ত নিই এবং এই সিদ্ধান্তটা আমি সম্মানিত সেনা অফিসারের কাছে জানিয়ে দিই, যেটা হয়তো বা অনেকে আপনারা বুঝতে পারে নাই। যাই হোক, এখন আমি বলতেছি যেটা আমার বাবা আলহাজ মাজারুল ইসলাম কাঞ্চন ভূঁইয়া সাহেব এই মার্কাজ মসজিদের জন্য অনেক মেধা, অনেক শ্রম, অনেক কিছু ত্যাগ করেছেন। তাবলীগ জামাতের প্রতি যে ওনার উৎসাহ, তাবলীগ জামাতের প্রতি যে ওনার আবেগ, সবকিছু ছিল আল্লাহ তাআলার রাজি খুশি এবং সন্তুষ্টির জন্য। আপনারা সবাই অবগত আছেন যে 2018 সালে খুব সম্ভবত অক্টোবরের দিকে আজিমউদ্দিন হাই স্কুলের মাঠে সারা বাংলাদেশের তাবলীগ জামাতের মুরব্বী হযরত মাওলানা জুবায়ের হাসান সাহেব ছিলেন সেখানে। কিশোরগঞ্জ জেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সর্বজন শ্রদ্ধাভাজন আলেম মরহুম হযরত মাওলানা আজহার আলী আনোয়ার সাহেব ছিলেন গুরুত্বপূর্ণ উলামায়ে কেরামগণ, ছিলেন তাবলীগের সাথীবৃন্দ। প্রায় লক্ষাধিক মানুষের সামনে আমার বাবা আলহাজ মাজারুল ইসলাম কাঞ্চন ভূঁইয়া সাহেব তখন একটা সিদ্ধান্ত দিয়েছিলেন, সেটা হলো এই কিশোরগঞ্জ জেলার মার্কাজ মসজিদ আলেম ওলামাগণের নেতৃত্বে পরিচালিত হবে। তো এই সিদ্ধান্তের বাইরে আমি ওনার সন্তান হিসাবে এই সিদ্ধান্তের বাইরে না। আমি এই কিশোরগঞ্জ জেলা মার্কাজ মসজিদ আলেম ওলামাগণের নেতৃত্বে যেটা আমার বাবা দিয়েছিলেন, আমি সার্বিকভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমি এই কাজে যেন নিয়োজিত থাকতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এখন যেহেতু আমি মুতাওয়াল্লি, যেহেতু এটা ঘোষণা হয়ে গেছে 2018 সালে, মানে আরো 6 বছর আগে, বিভিন্ন কারণে আমরা বুঝে দিতে পারি নাই, হয়তো বিভিন্ন পরিস্থিতির কারণে হয় নাই। এখন আমি কিশোরগঞ্জ জেলা মার্কাজ মসজিদের মুতাওয়াল্লি হিসাবে আমি আবারও ঘোষণা করছি, এই মার্কাজ আলেম ওলামাগণের নেতৃত্বে চলবে। আলেম ওলামাগণের
আলেম এই মার্কাজ মসজিদের সকল কর্মকাণ্ড আলেম ওলামাগণের নেতৃত্বে পরিচালিত হবে। আমি যেন আপনাদের সাথে সবসময় থাকতে পারি, আপনাদের যে কোনো কাজে আমি আসতে পারি, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা আমি সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি বলতে চাই, আমার বাবা আলহাজ মাজারুল ইসলাম কাঞ্চন বুড়ো সাহেব এই মার্কাজে যে মুরব্বীগণ আজ দুনিয়াতে নাই, যারা এই মার্কাজে অনেক শ্রম দিয়েছেন, মার্কাজের অনেক কাজ করেছেন, মার্কাজকে অনেক পরামর্শ দিয়েছেন, যে সকল আলেম ওলামাগণ আজ দুনিয়াতে নাই, সবার জন্য আপনাদের কাছে আল্লাহ তাআলার কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আমার নিজের পরিবারের জন্য দোয়া করবেন, সারা বাংলাদেশের জন্য আপনারা দোয়া করবেন। আমিন। যে আমার বাবা এবং আমার পরিবারের সকলের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা সবাই আল্লাহ সন্তুষ্টি রাজি খুশি পথে চলতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। আমি এখন আমার এই আনুষ্ঠানিকভাবে লিখিত ঘোষণাপত্রটি পাঠ করিতেছি। আমি খালেদ সালাউদ্দিন ভূঁইয়া আরমান, প্রধান পৃষ্ঠপোষক, কিশোরগঞ্জ জেলা তাবলীগ মার্কাজ মসজিদ এই মর্মে ঘোষণা করিতেছি যে আমার পিতা কিশোরগঞ্জ পৌরসভার প্রাক্তন মেয়র মরহুম আলহাজ মাজারুল ইসলাম ভূঁইয়া কাঞ্চন সাহেবের দেওয়া 31/10/2018 তারিখে অঙ্গীকারনামা এফিডেভিট এবং 20/8/2020 তারিখে প্রদত্ত 4-8-9-3 নং ঘোষণাপত্র দলিলের আলোকে আমি অত্র মার্কাজ উলামায়ে কেরামের মাধ্যমে আলামী সূরা তথা সূরায়ে নাজামের আহলে সূরা কিশোরগঞ্জ দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে বুঝাইয়া দিলাম। অদ্য থেকে উক্ত মার্কাজ এককভাবে সূরায়ে নাজামের আহলে সূরা কিশোরগঞ্জ কর্তৃক পরিচালিত হবে এবং এককভাবে সূরায়ে নাজামের দাওয়াত ও তাবলীগের আমল পরিচালিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের খাদেম হিসাবে কবুল করুন, আমিন। আমাদের সাব্বির আহমদ রশিদ সাহেব হুজুরের কাছে আমাদের খালেদ সালাউদ্দিন আরমান ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে মার্কাজ বুঝাইয়া দিতেছেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন। এখন আমরা খামোশ থাকি ইনশাআল্লাহ। আমাদের হুজুর সংক্ষিপ্ত কথা বলবেন, এরপর হুজুর দোয়া করবেন। সংক্ষিপ্ত কথা এবং হুজুর দোয়া করবেন। এর দোয়ার পরে ইনশাআল্লাহ আমাদের মার্কাজের মুযাকারা শুরু হবে। জি জি, সবাই বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে এই ঘোষণা দিয়েছেন, যখন সত্য আসবে, হক আসবে, তখন বাতিল বিতাড়িত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাযহারুল ইসলাম কাঞ্চন সাহেব ভূঁইয়া সাহেব, উনি ওলামাদেরকে ভালোবাসতেন। বিশেষ করে আল্লামা আজহার আলী রহমাতুল্লাহ আলাইহি ওনাকে তিনি অন্তর থেকে ভালোবাসতেন। ওনার শেষ সময় আজহার আলী রহমাতুল্লাহ আলাইহি যখন অসুস্থ হয়ে বাইরে যান, তার পূর্বে উনি ঢাকা থেকে বাসায় আসছিলেন, বলছিলেন আসার জন্য, আমিও সঙ্গে আসছিলাম। তখন নিবিড়ভাবে কতগুলো কথা বলছিলেন, এগুলা এখন সময় নাই বিস্তারিত বলার।
যে যেমন পিতা তেমন তার সন্তান, তার মন তার পিতার মতো এমন উদার, যে আজ এই বিশাল মজমার সামনে তার মনের কথা আবেগ সে ব্যক্ত করলো এবং আমরা শুনলাম, এবং সবার সামনে এত বড় একটি কাজ উনি করছেন, যার জন্য আমরা অনেক দিন যাবৎ দোয়া এবং আমরা সবাই আগ্রহ নিয়ে এই অপেক্ষায় ছিলাম যে কখন তিনি তার মুখ থেকে এই ভালো কাজটির জন্য তিনি সবাইকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন, এই জন্য উনি আজকে ঘোষণার মাধ্যমে ওলামাদের তত্ত্বাবধানে মার্কাজ দিয়ে দিয়েছেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা এখন মুক্তাসার দোয়া করব কাঞ্চন সাহেবের জন্য, ওনার পরিবারের জন্য, এবং বিশেষ করে আরমান সাহেবের জন্য। যুবক আল্লাহ রাব্বুল আলামিন বাকি দিনগুলো যেন দিনের সাথে ওনাকে লাগিয়ে রাখেন এবং দিনের বড় বড় কাজ আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাধ্যমে নেন, এবং ওনার পরিবারে যারা আছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের সাথে যেন লাগিয়ে রাখেন। আর এই পরিস্থিতি যেটা বাংলাদেশে চলছে, এই জন্য আমরা বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মধ্যে শান্তি শৃঙ্খলা ব্যবস্থা করে। সবাই তিনবার ইস্তেগফার, তিনবার দুরূদ শরীফ। ربنا آتنا في الدنيا حسنة ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا أرحم الراحمين يا رب يا الله আমরা প্রত্যেক গুনাহগার বান্দা আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি। ইয়া আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। ইয়া আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি, আমাদের তওবা কবুল করুন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা গুনাহগার, গুনাহ করি, তারপর আপনার রহমতের শেষ নাই, আমাদের উপর আপনার রহমত অবতীর্ণ করুন। ইয়া আল্লাহ আজকে যে কাজটি ইয়া আল্লাহ আরমান সাহেব করেছেন, ইয়া আল্লাহ আপনি তার যে কাজটি এই জায়গায় সম্পূর্ণ করেছেন তা আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ দিনের জন্য এই মার্কাজকে কবুল করে নেন। ইয়া আল্লাহ তার পিতা তার পরিবারের ব্যাপারে ইয়া আল্লাহ কবরবাস হয়ে গেছে, ইয়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ তার সাথে যারা সঙ্গীরা ছিলেন সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ এই মার্কাজকে দিনের জন্য কবুল করুন। ইয়া আল্লাহ এই জায়গায় কত আলেম ওলামারা এসেছেন, কত দূর দূরান্ত থেকে এসেছেন, ইয়া আল্লাহ একটি কথা শোনার জন্য। ইয়া আল্লাহ তিনি সবের মনের বাসনা পূর্ণ করে দিয়েছেন। ইয়া আল্লাহ তিনি যেমন ভাবে পূর্ণ করে দিয়েছেন, ইয়া আল্লাহ তার জীবনের সমস্ত জিনিসকে আল্লাহ সহজ করে দেন। ইয়া আল্লাহ সমস্ত কাজ সহজ করে দেন। তার পরিবারের পরিজন যারা আছে সবাইকে হে আল্লাহ দিনের উপর কায়েম এবং দায়েম রাখুন। ইয়া আল্লাহ আমরা যারা দিনের কাজ করতেছি আমাদের ভিতর যেন কোনো বরত্বতা সৃষ্টি না হয়। হে আল্লাহ আমাদের ভিতর যেন মুনাফিকি যে সমস্ত স্বভাব সেই সমস্ত স্বভাব যেন আমাদের অন্তরের ভিতর না থাকে। হে আল্লাহ আমরা মিলেমিশে সবাই ভাই ভাই হয়ে আমরা যেন কাজ করতে পারি। হে আল্লাহ যারা আমাদের থেকে দূরে সরে গেছে, দাওয়াত ও তাবলীগের কাজ থেকে দূরে সরে গেছে, হে আল্লাহ সবাইকে জুড়িয়ে দেন। হে আল্লাহ সবের মনকে হে আল্লাহ দাওয়াত ও তাবলীগের দিকে ফিরিয়ে দেন। হে আল্লাহ যারা ভ্রান্ত ধারণা নিয়ে আছে তাদের ভ্রান্ত ধারণা হে আল্লাহ আপনি সংশোধন করে দেন। হে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন জানি না কার কখন ডাক চলে আসবে। হে আল্লাহ আমরা চলে যাবো। হে আল্লাহ যাওয়ার সময় ঈমান নসিব করুন। ইয়া আল্লাহ সবাইকে ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান। হে আল্লাহ এই জায়গায় আমার উস্তাদ বসে আছেন, হে আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করুন। হে আল্লাহ আর কত উলামায়ে কেরাম আছেন, হে আল্লাহ সবের মাধ্যমে হে আল্লাহ দ্বীনের কাজ আপনি নেন। হে আল্লাহ শাসক সহ যত উলামায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন, হে আল্লাহ সবাইকে মাফ করে দেন, তাদের কবরকে জান্নাতের
জান্নাতের উঁচু আসনে পৌঁছতে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, সিয়াগার, আমাদের গুনার দিকে না তাকিয়ে ইয়া আল্লাহ আমরা যে সমস্ত আমলগুলো করি সেই আমলগুলো ইয়া আল্লাহ আপনি কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা এইরকম আমাদের